স্বপ্নের মতো একটা সময় কাটাচ্ছেন আমাদের হাসান মাহমুদ। কেন্টের হয়ে আপাতত তার অধ্যায়টা শেষ হয়েছে। পরবর্তীতে তিনি আবার যোগদান করবেন কিছু ম্যাচ খেলার জন্য, সেটা লাল বলের কাউন্টিতে। ইন দ্য মিন টাইম তিনি কিন্তু শর্টার ফরম্যাটের কাউন্টিটাও খেলে ফেললেন সেই কেন্টের হয়েই ভাইটালিটি ব্লাস্টে। শেষের 3টা ম্যাচ খেলার জন্য তাকে চুক্তিতে নিয়েছিল কেন্ট, এবং তার পুরোপুরি আস্থার প্রতিদান তিনি একেবারে সুন্দরভাবে দিয়েছেন, মানে এত চমৎকারভাবে দিয়েছেন যা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। শর্টার ফরম্যাটে কেন্টের ডেবিউ ম্যাচে তিনি উইকেট মাত্র একটি পেয়েছেন, তবে উইকেট দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না, তার কারণ প্রথম ম্যাচটাতে তিনি দলের সবচাইতে বেশি ইকোনমিক্যাল বোলার ছিলেন। হ্যাঁ, তিনি রান দিয়েছিলেন কত 25, 4 ওভারে 25কে যদি আপনি ভাগ করেন তাহলে মেবি কত আসবে, 6 পয়েন্ট সামথিং মেবি তার ইকোনমি আসবে, মানে দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার তিনি ছিলেন। তার চাইতে কম ইকোনমিতে সেদিন আর কেউ বল করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে কিঞ্চিত খরচে হয়ে পড়েছিলেন আমাদের হাসান। ওভারও পুরো করতে দেওয়া হয়নি, মানে তিনি ওভার করেছেন 3টা, করতে পারেননি, দেওয়া হয়নি না, বিষয়টা এরকম না, করতে পারেননি। তিনি ওভার করেছেন 3টা, রান দিয়েছেন কত 34, এবং উইকেট পেয়েছেন অবশ্য একটি। দ্বিতীয় ম্যাচে এবিট এক্সপেন্সিভ ছিলেন। আর তৃতীয় ম্যাচে, মানে শেষ যে ম্যাচটা হয়ে গেল গতকালকে কিছু ঘন্টা আগে, সেই ম্যাচে তিনি আবারও তার জাত চিনিয়েছেন। হ্যাঁ, শেষটা দুর্দান্ত করেছেন, 2খানা উইকেট নিয়েছেন। প্রথম 2 ম্যাচে উইকেট নিয়েছিলেন 2টি, এই ম্যাচে এসে উইকেট নিয়েছেন 2টি, আগের 2 ম্যাচের সমান সংখ্যক উইকেট নিয়েছেন। খুব বেশি এক্সপেন্সিভ ছিলেন তৃতীয় ম্যাচে না, তিনি রান দিয়েছেন 33, 2টা উইকেট। সো ভেরি গুড ব্যালেন্স আসলে আপনাকে বলতে হবে। এখন সেটাও গুরুত্বপূর্ণ না, আমার কাছে যে জিনিসটা খুবই ফ্যাসিনেটিং মনে হয়েছে সেটা হচ্ছে আপনি যদি একটু ম্যাচগুলো দেখে আসেন, হাসান মাহমুদের উইকেট সংখ্যাগুলো দেখে আসেন, কীভাবে উইকেটগুলো পেয়েছে সেটা দেখে আসেন, তাহলে আপনি দেখবেন এই 4টা উইকেটে হাসান মাহমুদ ফিল্ডারদের থেকে কোনো হেল্প নেননি, কোনো অ্যাসিস্ট তার প্রয়োজন হয়নি, তার কারণ তিনি নিজের দক্ষতায় উইকেটগুলো পেয়েছেন। হ্যাঁ, এখন ইনসাইড এজ, আউটসাইড এজ বা ক্যাচ উঠলে সেটাও একটা বোলারের দক্ষতা, বাট একটা পেস বোলারের ক্ষেত্রে মানে আমার কাছে বিষয়টা এরকম মনে হয় সবচাইতে ভালো লাগার উইকেটগুলো হয় সেটাই যেটাতে সে ক্লিন বোল্ড করে অথবা LBWর ফাঁদে ফেলে ব্যাটারদেরকে প্যাভিলিয়নে পাঠায়। এবং হাসান মাহমুদ এখানে 4টা উইকেটই পেয়েছেন ঠিক এভাবে। 2টা তিনি করেছেন ক্লিন বোল্ড, নট অনলি ক্লিন বোল্ড, তিনি ইয়র্কারে বোল্ড করেছেন, নর্মাল কোনো ডেলিভারিতে ব্যাটসম্যান ভুল করেছে, ব্যাটার ভুল করেছে এরকম না, তিনি একেবারে বাধ্য করেছেন ভুল করতে। আর 2টা হচ্ছে তিনি LBWর ফাঁদে ফেলে ব্যাটারদেরকে সাজ করে পাঠিয়ে দিয়েছেন। সো এটা একটা গুড সাইন, এটা খুবই চমৎকার একটা সাইন। এখন আপনি ভাবতে পারেন হাসান মাহমুদের আপাতত তো কেন্ট অধ্যায় শেষ হলো, জিম্বাবুয়ের সাথে তো বাংলাদেশ T20 সিরিজ খেলবে, সেখানে তো হাসান মাহমুদ নেই। ইনফ্যাক্ট হাসান মাহমুদ শেষ কবে আপনি বলুন তো T20 খেলেছেন বাংলাদেশের হয়ে? তিনি বাদ পড়েছিলেন কিন্তু বাজে পারফরমেন্সের কারণে। সো সেখান থেকে হাসান মাহমুদ কীভাবে কামব্যাক করতে পারেন T20 রাডারে, সেটা আমি ব্যাখ্যা করব অল্প কিছু সময়ের মধ্যে। প্রথমত, আপনি যদি হাসান মাহমুদের সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা BPL এর পারফরমেন্সটা দেখে আসেন, নোয়াখালী এক্সপ্রেসের ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার তিনি ছিলেন। আপনি যদি কম্বাইন্ডলি চিন্তা করেন, মানে ইম্প্যাক্টের দিক থেকে ব্যাটার, বোলার, অলরাউন্ডার সবাইকে যদি আপনি একসাথে রাখেন, যেটা রাখা ঠিক না, তাও যদি আপনি রাখেন ইম্প্যাক্ট বিবেচনায় হাসান মাহমুদ টপ 3 একজন। আর বোলারদের বিবেচনায়, টু বি মোর স্পেসিফিক, ফাস্ট বোলারদের বিবেচনায় তিনি নাম্বার 1 ছিলেন। দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন বলতে পারেন বাংলাদেশে, ঘরের মাঠে, ঘরের কন্ডিশনে, মিরপুরে আর হচ্ছে সিলেটে। তো সেক্ষেত্রে আপনাকে মানে তিনি আরও প্রমাণের, মানে তিনি যে ভালো করছেন সেটা তিনি প্রমাণ করবেন কীভাবে? এই যে কাউন্টিতে দুর্দান্ত করেছেন, খারাপ কি করেছেন? না, ভালো করেছেন। ফরম্যাট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ফরম্যাটটা কিন্তু T20, ঠিক আছে? এরপর তিনি কি এখন মানে একটু বিশ্রাম দিবেন? টানা অনেকদিন ধরে খেলছেন, কাউন্টিতে টেস্ট খেললেন, তারপরে হচ্ছে লাল বলের কাউন্টি খেললেন, শর্টার ফরম্যাটের কাউন্টি খেললেন, মাঝে একটা টেস্ট খেললেন জাতীয় দলের হয়ে। এখন কি তিনি রেস্ট নেবেন? না ভাই, সেই সুযোগ তার নেই, কারণ তাকে লঙ্কায় উড়াল দিতে হবে লঙ্কা মাতানোর জন্য। কোথায় মাতাবেন? তিনি কি নাচ গান করবেন সেখানে? না, ডেফিনেটলি না, তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, কারণ লঙ্কা প্রিমিয়ার লিগ নিয়ে সেভাবে কথাবার্তা হয় না, হওয়ার কোনো কারণ নেই, কারণ একেবারে সবচেয়ে খারাপ লিগগুলোর মধ্যে মাশাআল্লাহ আমাদের BPL এবং লঙ্কা প্রিমিয়ার লিগ একেবারে উপরে অবস্থান করছে খারাপের দিক থেকে। মেবি আমরা ফার্স্ট ওরা সেকেন্ড, তো খুব বেশি আলাপ আলোচনা হয় না। তো তিনি খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে। সো আশা করবো হাসান মাহমুদ এই যে বাংলাদেশের কন্ডিশনে T20তে ভালো করেছেন, BPL-এ তার পারফরমেন্স নিয়ে মেবি কথা যারা বলে তাদের মধ্যে আবিদ হোসাইন সামি ভাই ছাড়া কেউ আহামরি কোনো পজিটিভ ভিডিও বানায়নি, বা তাকে কেউ ওই যে রেট করার একটা বিষয় থাকে নতুন করে আলাপ আলোচনা নিয়ে বাংলাদেশের মানুষ ওই এক সাব্বির রহমানকে নিয়ে পড়ে আছে। থাকুন, সমস্যা নেই, বোলারদেরকে নিয়েও একটু আওয়াজ দিন ভাই, দিতে হয় মাঝে মধ্যে। দেন হচ্ছে বলবো কেন্ট এই যে ইংলিশ কন্ডিশনে T20তে ভালো করলেন, শ্রীলঙ্কাতে ভালো করলে, আর তার জাতীয় দলের T20তে ব্যাক করা আটকাবে কে? আমিও পারবো না আটকাতে, আপনিও পারবেন না। আশা করবো তিনি ভালো করবেন LPL-এ। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।